সালাফি এখন প্রকৃত সালাফি একটা আর জাতীয়তাবাদী সালাফি একটা। আমরা আজকে সালাফি মানে এই বুকে হাত বাঁধা, রাফলে দিন করা, জোরে আমিন বলা, এটার মধ্যেই সীমাবদ্ধ না। দাবি করতেছি ইমানদার, দাবি করতেছি আপনি আমি সালাফি, দাবি করতেছি মুসলমান। আরে মুসলমান মানে তো আত্মসমর্পণ করা, অথচ মুসলিম হিসেবে আপনি আমি আত্মসমর্পণ করেছি। এখনো নিজের মধ্যে আপনার আমার আমল ঠিক করতে পারলাম না, এখন আকীদা ঠিক করতে পারলাম না। আপনাদেরকে আমি শুধু বলতেছি, আমরা যারা এখানে অনেকে সবাই আমরা সালাফি দাবি করি, সালাফি মানে শুধুমাত্র ধরে নিয়েছি, এই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা আজকে সালাফি মানে এই বুকে হাত বাঁধা, রাফলে দিন করা, জোরে আমিন বলা, এটার মধ্যেই সীমাবদ্ধ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলেছেন তার কোনো অন্যান্য আমল, অন্যান্য কোনো দিক নির্দেশনা আপনার আমার কোনো কিছু নাই। আপনি আমি এই সালাফিরাই বেশি, মনে কিছু নিয়েন না। আমাদের মাঝে আমরাই কি বলি, গণতন্ত্র কি হারাম বলি না আমরা? অথচ আমাদের এই সালাফি ভাইরা মনে রাখবেন, সালাফি এখন প্রকৃত সালাফি একটা আর জাতীয়তাবাদী সালাফি একটা। এই সালাফির মধ্যে এখন সালাফি নাই, মনে রাখবেন এটা জাতীয়তাবাদী আহলে হাদিস, আর একটা হচ্ছে প্রকৃত একটা আহলে হাদিস, যেটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। আগে দেখতেন আপনার আমার যে অনেক সংগঠনগুলো ছিল, সংগঠনগুলো কিভাবে হতো, যে দায়িত্ব যেগুলো হতো আগে কিসের মাধ্যমে হতো, সিলেকশনের মাধ্যমে কিন্তু আগে দায়িত্বগুলো বন্টন করা হতো। দায়িত্ব যে আমিলা সদস্য ছিল, শুরা সদস্য ছিল, তার মধ্য দিয়ে দায়িত্বগুলো বন্টন করা হতো। আর এখন নতুন করে গোপন ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আজকে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে। তাহলে এগুলো কি হারাম ফতোয়া দিচ্ছে? ওদিকে গণতন্ত্র হারাম, আর এদিকে নিজেই গণতন্ত্রের মতো ওই যে তন্ত্রকর্মী যারা যেগুলো রয়েছে তাদের মধ্য থেকে গোপন ভোটের মাধ্যমে এগুলো করা হচ্ছে। আর ফতুয়া, দুনিয়ার যত ফতুয়া সব তখন মানে নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম। বিষয়টা হয়ে গেছে আজকে আমাদের এমন। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রকৃত অর্থে ইসলামী খেলাফত যেভাবে রয়েছে সেভাবে আপনার আমার নেতৃত্ব নির্বাচন সেভাবে করতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনার আমার জীবনকে সেভাবে সাজাতে হবে।